গতকাল এক অসাধারণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। 2 উইকেট মাত্র 6 রানে পড়ে যাওয়ার পর যেভাবে 209 রান তুলে নিল ভারত, সেটা সত্যিই প্রশংসার ছিল। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন দ্রুত আউট হয়ে গেলেও সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে নেয় ঈশান কিষান আর সূর্যকুমার যাদব। পরে শিবম দুবে এসে কাজটা আরো সহজ করে দেয় অবশ্য। ক্রিকেট ফ্যান হিসেবে আমরা তো সবাই খুবই খুশি, তবে একটা চিন্তা থেকেই যাচ্ছে টিম কম্বিনেশন নিয়ে। বিশেষ করে সঞ্জু স্যামসনের পারফরমেন্স এখনো সেই লেভেলে পৌঁছায়নি, ফলে তার জায়গাটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই। বন্ধুরা, আজ 24শে জানুয়ারি 2026। গতকাল দ্বিতীয় ম্যাচ জিতে ভারত সিরিজে 2-0 এগিয়ে গেছে। এবারও তৃতীয় ম্যাচ শুরু হওয়াতে বেশি আর বাকি নেই, কালকেই তৃতীয় ম্যাচ গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ক্যাপাসিটি প্রায় 40,000, আর সুখবর হলো সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। বার্সাপাড়া স্টেডিয়ামের টি-20 ইতিহাস একটু দেখে নিই। এখনো পর্যন্ত ভারত এখানে 4টে টি-20 খেলেছে। একটা ম্যাচ বৃষ্টির জন্য ভেসে যায়, বাকি 3টে ম্যাচের মধ্যে ভারত একটা জিতেছে মাত্র। 2টো ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত, আর একমাত্র জয়টা এসেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার আসি প্লেয়ার আপডেটে। তিলক বর্মা এখনো পুরোপুরি ফিট হয়ে গেছে হয়তো, কিন্তু তৃতীয় ম্যাচ তাও তাকে খেলানো হবে না। সম্ভবত চতুর্থ বা পঞ্চম ম্যাচ থেকে তিলক বর্মাকে আবারও দেখা যাবে। এই ম্যাচেও ঈশান কিষান খেলবে, সূর্যকুমার যাদবই থাকছে ক্যাপ্টেন, শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া থাকছে। অভিষেক শর্মা গতকাল 0 রানে আউট হয়েছে, কোনো সমস্যা নেই তাতে, এটা ক্রিকেটেরই একটা অংশ। সবচেয়ে বড় প্রশ্ন সঞ্জু স্যামসনকে নিয়ে। কালকেও সে খেলছে, কিন্তু এবার ভালো না করলে তার জায়গা নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে, কারণ ব্যাকআপে রয়েছে ঈশান কিষান, ঋষভ পান্থ, জিতেশ শর্মার মতো বড় বড় নাম। বোলিংয়ে অক্ষর প্যাটেলের আঙুলে চোটের কারণে হয়তো অক্ষর প্যাটেল নাও খেলতে পারে। স্পিনে থাকছে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। হর্ষিত রানাও থাকছে কালকে। ওপেনিংয়ে ভালো বল করছে হর্ষিত, দেখেও ভালো লাগছে। ডেথ ওভারে একটু সমস্যা হলেও। আর বুমরাকে দলে আনার সম্ভাবনা আছে কাল, কারণ এখনো পর্যন্ত বার্সাপাড়া স্টেডিয়ামে একটাও টি-20 ম্যাচ জেতেনি ভারত, তাই বুমরা থাকাটা অত্যন্ত জরুরি। এখন বলে দিই আবহাওয়ার কথা। কাল গুয়াহাটিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা প্রায় 18 থেকে 16 ডিগ্রি থাকবে। উইন প্রবাবিলিটি বলছে ভারতের জেতার চান্স 76%, নিউজিল্যান্ডের 24%। তবে মনে রাখবেন, সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ড শেষ চেষ্টা কালকে অবশ্যই করবে। কালকের ম্যাচটা একদমই সহজ হবে না। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ক্রিকেট আপডেটস। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।